বড়দিন উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও জামাল বাদশা। আমরা প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী শাহেদ। এবং শাহেদ, আমাদেরকে একটু জানাবেন যে কেমন উচ্ছ্বাস দেখছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে এবং কি কি আয়োজন থাকছে আজ? যদি বলি যে খ্রিস্টান ধর্মদের সবচেয়ে বড় উৎসব যে বড়দিন সেটি উদযাপন করা হচ্ছে। আমরা আছি উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে। এখানে ঠিক 9:30টায় তাদের যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এখন প্রার্থনা সঙ্গীত করছেন। এছাড়া রাজশাহীর আশেপাশের যে এলাকাগুলি আছে সেখান থেকেও খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে এসেছেন। এবং আমরা যদি দেখি যে যীশু খ্রিস্টের আগমনের জন্য যে ধরনের আবহ এখানে তৈরি করা দরকার তারা সেটি তৈরি করেছেন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মাবলম্বীরা তাদের এই দিনকে ফোন করছেন। রাজশাহীর যে চার্চ আছে সবগুলিতেই কোথাও আমরা দেখেছি যে উল্লেখ করার মতো এবং নির্বিঘ্নে যাতে ধর্মাবলম্বীরা এই উৎসবটিকে পালন করতে পারেন সেজন্য তারা এখানে আয়োজন করছে। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আজকের দিনটি কিভাবে কাটাচ্ছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, খুবই মনে খুব ফুর্তি, সবার সাথে বড়দিন উপভোগ করতেছি। ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন? ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন স্বামী সন্তান নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা পারি নতুন বছর শুরু করতে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছেও জানতে চাই একই প্রশ্ন, আপনার ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন? দিনটি কেমন যাচ্ছে? দিনটি খুব ভালো যাচ্ছে। আমরা পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসাথে আছি, একসাথে বড়দিন করছি। যাক, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আমাদের ছেলে বাচ্চারা যাতে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পায়, এই প্রার্থনা করছি। একটা বিষয় জানতে চাই যে সবসময় আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা থাকে, তেমন কোনো পরিস্থিতির মুখোমুখি এবার হয়েছেন কিনা? না, তেমন কোনো হয়নি, ভালো আছে, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি জানছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি বলছিলাম, এবার কিন্তু তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা যদি দেখি যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই দিনটিতে তাদেরকে আরো সম্মান জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও এসেছেন। তারা বিভিন্নভাবে এখানে যারা আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন এই ক্যাথিড্রাল চার্চে যারা আছেন তারা। এবং ভেতরে আমরা দেখেছি যে প্রার্থনা সঙ্গীতটি চলছে এবং বলা যায় যে আজকে এই যে চার্চটিতে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশ বড়দিন পালন করছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি লালমনিরহাটের সহকর্মী জামাল বাদশার কাছে। জামাল বাদশা। আসলে সারা দেশের লালমনিরহাটেও কিন্তু সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বড়দিনের যে উৎসব সেটি শুরু হয়েছে এবং এরই মধ্যে যে লালমনিরহাটের 17টি গির্জায় এবারে বড়দিন পালিত হচ্ছে। সেই বড়দিনকে ঘিরে কিন্তু আরাধনা এবং প্রার্থনা শুরু হয়েছে। আসলে সকাল থেকেই ভক্তবিন্দুরা আসছেন এবং গির্জায় গির্জায় ঘুরছেন, তাদের প্রার্থনা কিন্তু আসলে চাচ্ছেন এবং তাদের যে মনের ইচ্ছা সেগুলো প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈশ্বরের কাছে তারা বিশ্বের শান্তি এবং নিজেদের শান্তির জন্য নানা ধরনের কথাবার্তা বলছেন। একজনের সাথে একটু কথা বলতে চাই। একটু আপনারা এই আজকে সকালে যে আরাধনা এবং প্রার্থনা করলেন, আপনারা ঈশ্বরের কাছে কি চাইলেন? ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগের জন্য। আজকের দিনটা আমাদের খ্রিস্ট ধর্মের বিশেষ একটি দিন, যা আমরা আত্মিকতায় পালন করি। আজকের দিনে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তি কামনার জন্য একত্রিত হয়েছি। আর আজকের দিনে সারা বিশ্বের মানুষ আত্মিকভাবে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তি কামনা করবে, যেন আমরা পৃথিবীতে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারি, সেজন্য। ধন্যবাদ। আসলে সব মিলে যদি বলতে চাই যে শুধুমাত্র আজকের এই সকালবেলা যে আরাধনা আছে এমনটি নয়, এর পরেও কিন্তু নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। আর আরাধনা থেকে শুরু করে দুপুরের ভোজ এবং
জেলা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু আসলে এই নানা আনুষ্ঠানিকতা চলবে। সব মিলিয়ে বলতে চাই যে সকাল থেকে কিন্তু নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকের এই বড়দিন পালন করছে সব খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই ছিল লালমনিরহাট থেকে বড়দিন উদযাপনের সর্বশেষ খবর। রাজশাহী ও লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।